নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। কারণ শনি হচ্ছে আমাদের বাচ্চার সবচেয়ে মেজর গ্রহ। নবগ্রহ যে আছে আমাদের, আমি সবসময় নবগ্রহ নয়, দ্বাদশ গ্রহ, অর্থাৎ ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটে গ্রহ ফাংশনও কিন্তু আমি আপনাদের কাছে সেভাবে যখন রাশিফল দিই সেগুলোর ফাংশনটা অ্যাপ্লাই করেই কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই। সুতরাং এই নবগ্রহ বা দ্বাদশ গ্রহ যাই বলুন, তার মধ্যে শনি গ্রহ হচ্ছে একটা মেজর প্ল্যানেট। অর্থাৎ শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে মার্গী অবস্থা। সুতরাং শনি কিছু কিছু রাশির লোকেদের জন্য যথেষ্ট সাপোর্টিং গ্রহ, কিছু রাশির জন্য যথেষ্ট নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি করে। কারণ শনি হচ্ছে কর্মফলদাতা, শনি কর্মফলদাতা, শনি হচ্ছে সততার কারক গ্রহ, শনি হচ্ছে ন্যায়নিষ্ঠার কারক গ্রহ। আপনি যদি কোনো কারণে ভুল কিছু করে ফেলেন, শনি কিন্তু আপনাকে আপনার জানতে বা অজান্তে আপনাকে কিন্তু সেই পানিশমেন্ট বা সেই জায়গাটা কিন্তু আপনাকে ভোগ করাবে। এই মুহূর্তে শনি 7.5 চলছে 3 রাশির উপরে এবং ঢাইয়া চলছে 2 রাশির উপরে। 7.5 বা ঢাইয়া আপনার প্রত্যেকেই জানেন কি সিস্টেমে হয়। যে রাশিতে শনি থাকে তার আগে আর পরের রাশিটা এবং সেই রাশিতে শনি যে রাশিতে বসে থাকে সেই রাশির এবং আগে আর পরের রাশি। অর্থাৎ শনি এই মুহূর্তে মীন রাশিতে আছে, অর্থাৎ কুম্ভ রাশির এবং মেষ রাশি 7.5 চলছে। আর ঢাইয়া চলছে আপনার অষ্টম আর 4th, অর্থাৎ আপনার সিংহ রাশি আর ধনু রাশি। সিংহ রাশি আর ধনু রাশি ঢাইয়া চলছে। সুতরাং এই যে শনি মার্গী অবস্থায় রয়েছে, তাহলে শনি, আমি বলবো শনি যখন আপনার অস্ত যাবে, কবে শনি অস্ত যাবে? এই মীন রাশিতে শনি 13ই মার্চ, 13 মার্চ শনি অস্ত যাবে এবং উদিত হবে এপ্রিলের 22 তারিখ। অর্থাৎ এই যে কম বেশি 40 দিন শনি অস্ত অবস্থায় থাকবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার এফেক্ট দেবে। এই যে শনি যখন অস্ত যাবে, কেন বলে শনি অস্ত যাচ্ছে তাহলে নেগেটিভ? না, কখনোই না। যখন কোনো গ্রহ মার্গী অস্ত বা আপনার বক্রী বা আপনার তার নক্ষত্র চেঞ্জে তার এফেক্ট হচ্ছে, কিন্তু এই শনি যে অস্ত যাচ্ছে আপনার রাশির জন্য কিন্তু যে রাশিগুলো আলোচনা করে সেগুলো কিন্তু যথেষ্ট আপনার পাওয়ারফুল হচ্ছে, যথেষ্ট পজিটিভ দিচ্ছে। এবং কিছু কিছু রাশির জন্য একটু নেগেটিভিটি দেবে, কিছু রাশির জন্য একটু সতর্কতা, একটু সততা, একটু নিজেকে রিজার্ভে রাখতে হবে। কেননা এই সময় কিন্তু আপনার রাশিতে রবি প্রবেশ করবে, এই সময় আপনার রাশিতে শুক্র প্রবেশ করবে। সুতরাং তারও এফেক্ট গুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আপনার এই যে শনি যে অস্ত যাবে তার জন্য কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে, কিছু রাশির একটু নেগেটিভ ভাইব্রেশন দেবে। অর্থাৎ আগামী 13ই মার্চ থেকে 22শে এপ্রিল পর্যন্ত শনির এই সিচুয়েশন আগামী 40 দিন আপনার জন্য যে অস্তাচল সিচুয়েশন চলবে, আপনার জন্য কি এফেক্ট দিয়ে চলুন একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি মেষ রাশি। জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে, প্রথমেই বলি, অনেকটাই বেটার ফিল করবেন। কেননা আপনার 7.5 ফার্স্টে শনি আপনার জন্য কিছুটা হলো নেগেটিভ ভাইব্রেশন দেয়। এই যে 7.5 চলছে, দেখবেন শরীরটা যে প্রচন্ড ডিস্টার্ব ফিল করছেন এই সময়টা, আফটার 13 মার্চ বা 13 মার্চ থেকে আপনার জন্য কিন্তু শনির জায়গাটা অনেকটা, যেহেতু শনি অস্ত গেল, অনেকটা তার পাওয়ারটা কমে গেল। সুতরাং আপনি দেখবেন ব্যথা বেদনা যে ভুগছিলেন বা কষ্ট বুঝে, মানসিক অস্থির বুঝে, চোখে জল আসছিল বা টেনশনে ভুগছিলেন, বা ধরুন আপনি হিডেন পার্সে কোনো প্রবলেম বুঝে, পেটের কোনো প্রবলেম বা আপনার স্পাইনাল করে বা হাড়ের কোনো প্রবলেম ভুগছিলেন, সেগুলোতে অনেকটা আপনি রিলিফ বা নিজেকে অনেকটা রিকভারি করতে পারেন, অনেকটা সুস্থ অনুভব করবেন। এবং আপনার খরচের জায়গাটাও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আপনার মনে করুন আপনি ইনকামটা যা হচ্ছে তার চেয়ে খরচে যার বেশি, আননেস এই ফ্যামিলির জন্য বা কাউকে দেওয়ার ব্যাপার, এইসব আননেস খরচ কিন্তু আপনার খরচ নিজেতেই কন্ট্রোল করতে পারবেন। কিন্তু খরচ আপনাকে কন্ট্রোল করতে হয়, তার জন্য কিন্তু আপনার সমস্যা বাড়বে। এবং এই সময় কিন্তু আপনাকে তাড়াহুড়া করে কোনো স্টেপ বা তাড়াহুড়া কোনো ডিসিশন নেবে না। এবং আপনাকে অবশ্যই শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু সতর্ক হতে হবে। বিশেষ করে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বলুন, চলাফেরা বলুন, লাইফস্টাইলে একটু চেঞ্জ আনতে হবে। কোনো কোনো সময় দেখবেন মানসিক অস্থিরতা হলো, সেটা সাময়িক হবে, যেটা আমি বললাম দীর্ঘদিনের বয়স, সেটাতে অনেকটাই রিলিফ আপনি কিন্তু পাবেন। এবং আপনার এই সময় কিন্তু রিলেশনের জায়গাটা, মনে করেন আপনি বিবাহিত বা অবিবাহিত যাই হোক, রিলেশন হয়তো আমি থেকে রয়েছেন এই মুহূর্তে, রিলেশনে যাতে সতর্ক থাকবেন, বরঞ্চ বেটার হবে কিছু নতুন কোনো রিলেশন আসতে পারে, এক্সট্রা কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে, যদি আপনি বিবাহিত এক্সট্রা ম্যারিটাল রিলেশন জড়িয়ে পড়তে পারেন, আর্থিক জায়গা ডেভেলপ হবে, অর্থ আসার জায়গা তৈরি হবে আপনার।
অর্থ আসার জায়গা তৈরি হবে, এক্সট্রা কোনো যোগাযোগ তৈরি হবে, এবং আপনি মানে বেটার কিছু ফিল করবেন। আপনি চাকরি করবেন, চাকরি যে আপনার মানে আপনার আন্ডার যে স্টাফেরা রয়েছে বা আপনার কলিগরা রয়েছে তারা আপনাকে সহায়তা করবে, উভয়ের মধ্যে একটা সম্পর্ক ভালো হবে, বা মানে আপনার অধস্তন কর্মচারীরা আপনাকে মানে যথেষ্ট আপনাকে মানে সাপোর্ট দেবে, আপনাকে যত সাপোর্ট দেবে। এবং আপনি ব্যবসা করে, ব্যবসায় যে কর্মচারী বা আপনার স্টাফ রয়েছে তাদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে, বা তাদের গাইড করবে, বা আপনি মনে করুন তাদের যা যে এতদিন ডিস্টার্ব চলছিল, স্টাফ পাচ্ছেন বা কর্মচারী আপনার ব্যবসায় মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট ডিস্টার্ব হচ্ছে, সেগুলো অনেকটা আপনি ঠিক করে নিতে পারবেন। এটা আপনাকে যে একটা ওভারঅল আলোচনা করলাম, এটা ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। আমি এত বড় কথা বলছি, অবশ্যই মিলে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম, এরকম শিক্ষামূলক প্রোগ্রাম আপনি অনেক কিছু দেখতে পারবেন। এবং আরো মানে এই যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানে যে সাপ্তাহিক লটারি রাশিফল, লটারি রাশিফল বা মাসিক দৈনিক সমস্ত রাশিফল আমার দেওয়া আছে, সেগুলো আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে প্রত্যেকবার আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, যোগাযোগ করতে বুকিং না ফোন করেন 8910733296 অনেকেও তো আমার ফোনে পাচ্ছেন না বা এনগেজ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন, আমি বা আমার যারা সহকারী তারা আপনার সময় মতো আপনাকে কল ব্যাক করে নেবে। কিন্তু আপনাকে যদি আপনি প্রেডিকশন দেয় অবশ্যই এটা ফিজ দিয়ে বা পে করে। ভালো থাকবেন, নমস্কার।